আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সালমান খানের 2025 ওয়ান অফ দ্য বিগেস্ট হাইপ ক্রিয়েট করা মুভি সিকান্দার নিয়ে কথা বলবো। সো চলুন আমরা মুভি রিভিউর দিকে এগিয়ে যাই। শুরুতেই আমি বলতে চাই, সিকান্দার মুভির ট্রেলার দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে। সালমান খানের পারফরমেন্স, সালমান খানের স্টান্টস, ওখানে ডায়লগ বাজি যেটা আছে বা যে ডায়লগগুলো করেছে, অসামান্য একটা ভারত্ব বা ভার ক্রিয়েট করেছে ওখানে। অ্যাকশনগুলো ভালো ছিল। এটা আমি ট্রেলারের না, টিজারের কথা বলছি। আমি ব্রেকডাউন করবো আজকে মুভি রিভিউটা এইভাবেই: টিজার, ট্রেলার এবং দেন মুভি। সো আমার কাছে মুভিটা খুবই উইক লেগেছে। এটা আমরা পরে আসতেছে কেন উইক লেগেছে, কী কারণে, এটা আমরা সামনে বলছি। ভালো লেগেছে একটাই জিনিস, সেটা হচ্ছে সিকান্দার মুভির টিজারের শুরুতে যে একটা পাম্প ছিল বা ব্যাকগ্রাউন্ড মিউজিক র্যাপের মাধ্যমে ছিল, ওটা খুবই ভালো লেগেছে আমার। যদি আপনারা টিজার রিভিউটা দেখেন খুবই ভালো লাগবে আশা করি। তো সেইখানে আমি বলেছি যে সালমান ওয়াজ ব্যাক। তো এরপরে আমরা 3 মাস পরে বা 1.5-2 মাস পরে যখন আমরা ট্রেলারটা দেখেছি, খুবই সুন্দর করে কেটেছেন। এখন ডিরেক্টর এয়ার মুরগাদাস কিন্তু চমক দিতে খুবই ভালো পারেন এবং পাবলিকের সাইকোলজিটা খুব ভালো করে বুঝে, যে ইন্ডিয়ান পাবলিক বা ওয়ার্ল্ড সিনেমা পাবলিকদেরকে কীভাবে বা ভিউয়ার্সদেরকে কীভাবে অ্যাট্রাক্ট করা যায়। তো আমার কাছে মনে হয়েছে ট্রেলার যেটা ছিল, টিজারের পর যে ট্রেলারটা লঞ্চ হয়েছিল, ইট ওয়াজ এ ভেরি গুড কাট। তো এখানে উনি ঘোষণা করেছিলেন, একটা পডকাস্ট ছিল, ভিডিও পডকাস্ট ইউটিউবে, যে এরকম অ্যাকশন কোথাও দেখা যায়নি। আমি এটার সাথে একমত পোষণ করি না, কারণ রিসেন্ট বেশ কয়েকটা সিনেমার মধ্যে এরকম স্টান্ট দেখা গিয়েছে, যে মোশন ভিউ টাইপের একটা অ্যাঙ্গুলার, রোবটিক অ্যাঙ্গুলার আর্ম দিয়ে যে স্টান্টগুলো করা হয়েছে, এখানে হিরোকে কিন্তু কোনো মুভমেন্ট করতে হয় না। তো সোজা মেইন কারসাজি হচ্ছে ক্যামেরার। তো আমার কাছে খুব একটা টিজার না, ট্রেইলারটা ভালো লাগেনি। তো অ্যাভারেজ একটা ট্রেলার ছিল, কিন্তু ইট ওয়াজ গুড, ইট ওয়াজ এ গুড কাট। এবার চলে আসি মুভিতে। সো মুভির ব্যাপারে শুরু করতে গেলে আমি বলবো, পুরো মুভি সালমান কেন্দ্রিক অবশ্যই, কিন্তু এই সালমানকে আমরা যদি 2025-এ এই মুভিতে না দেখে 2000, আপনি বলতে পারেন 12, 13 অথবা 16-র দিকে দেখতাম, এটা ভালো হতো। কারণ এখানে সালমানের অভিনয় আমার কাছে মনে হয় না তেমন কোনো ফুটে উঠেছে। ওনাকে আমার খুব একটা ভালোও লাগেনি মুভিটাতে পুরোটা। মানে আমরা যে সালমান খানকে দেখেছি, বডিগার্ড বলেন, বজরঙ্গি ভাইজান বলেন, তারপর সুলতানও কিন্তু ইট ওয়াজ এ ভেরি গুড মুভি। তো ওখানে যদি আপনি মানে তুলনা করেন, আমার কাছে মনে হয় না যে এটা গুড চয়েস সালমান খানের জন্য। এটা স্ক্রিপ্ট বলেন, ডিরেক্টর বলেন, আমি জানি না এআর মুরগাদাস কেন এইভাবে ডিরেকশন করেছেন। ওয়াজ দ্যাট এ ডিরেক্টরস ডিসিশন, প্রডিউসার্স ডিসিশন ওর অ্যাক্টার্স ডিসিশন, এটা আমি জানি না। কিন্তু আমার কাছে টোটালি এই ফিল্মটা সেই 10-15 বছর আগে যদি এটা রিলিজ করতো, এটা ভালো লাগতো। তো স্টার্টিংয়ে প্লেনে একটা সিন থাকে, সেখানে প্রতীক বাব্বর মন্ত্রীর ছেলে থাকে, তার সাথে একটা ক্ল্যাশ হয়, এখান থেকে শুরু হয় মুভিটা। তারপর আমরা জানতে পারি যে সালমান খান একটা বিশাল বড় রাজ্যের রাজা, ওখানে সবাই তাকে মানে। রাজা মানে হচ্ছে রাজা তো না, প্রিন্স আর কি, যাই হোক। তো ওনাকে রাজা সাহেব বলে। বেসিক্যালি ওনাকে ফিল্ম টাইটেলের সাথে অনেক নামে নাম দেওয়া সত্ত্বেও তার নাম থাকে হচ্ছে সিকান্দার। এইখানে ওনার যে ক্ল্যাশ, মানে মন্ত্রীর সাথে, এখানে ক্যারেক্টারগুলোর সাথে যে ক্যারেক্টারগুলোর সাথে যে টাইম বিইং, ওটাকে কোনোভাবেই ফুটানো হয় নাই। ক্যারেক্টারের কোনো ব্যাকড্রপও নাই। মানে কেমন একটা ঘোরের মধ্যে দিয়ে মুভি চলছে। তো এইটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। আর সালমান খান এখানে অ্যাক্টিং করতেছে, যে এটা আমি আসলে বুঝতেও পারিনি, দেখতেও পারিনি। আর এক এক জায়গায় একটা এক একচ্ছত্র সালমান মেনিয়া চলতেছে আর কি, বলতে পারেন। এখানে সালমান ছাড়া কিছুই না, কিন্তু এটাকে যে দেখানোর একটা অ্যাঙ্গেল থাকে। আপনি
ভারত ছবিটা দেখেন, বজরঙ্গি ভাইজান ছবিটা দেখেন, সুলতান ছবিটা দেখেন। এই আমি কেন এত আগের ছবি বলতেছি, একথা টাইগারও যদি বলেন, আমি একথা টাইগারই কিন্তু মনে করে বারবার বলতেছি, এরপরে কিন্তু সালমান খানের কোনো মেমোরেবল সিনেমা নেই। তো আমার কাছে মনে হয় না যে এখানে সালমান খানের কোনো অ্যাক্টিং স্কিল শো করেছেন। রশ্মিকা মন্দানার আগেও আরও অনেক কম বয়সী মেয়েরা তার সাথে হিরোইন হিসেবে ছিল, তার ক্যারেক্টারের এখানে কোনো পার্সপেক্টিভই নাই। ইস্যুটাই ছিল যে এরকম যে তার ক্যারেক্টারের সাথে এখানে কোনো অ্যাটাচমেন্ট থাকার কথা না, কিন্তু তা সে মহব্বতের ছবির ঐশ্বরিয়া রায়ের মতো পুরা ছবিতে থাকার কথা ছিল, যেভাবে দেখানো হয়েছে এই জিনিসটা। আমি স্পয়লার দিচ্ছি কারণ হচ্ছে আমার ছবিটা একটুও ভালো লাগেনি, এটাই হচ্ছে কথা। ভালো না লাগার কারণ অনেক, সংসগুলা খুব একটা পছন্দ হয়নি, অ্যাকশন আমার খুব একটা মানে ইন্টারেস্টিং লাগেনি, খুবই গদবাঁধা। তো যে গানগুলো ছিল সে গানগুলোও খুব শ্রুতিমধুর না, মানে চলে আর কি, মানে রেডিও শো এর জন্য ইটস ওকে, বাট এটা খুব দীর্ঘস্থায়ী পাবলিকের মনে ইম্প্যাক্ট ফেলবে এরকম কোনো জিনিস না। স্টোরি লাইন আমার কাছে খুবই ফর্মুলা বেসড, বেসিক, যেটা বলতেছি যে 10 বছর আগে যদি এই সিনেমাটা রিলিজ খেত তাহলে ইট ওয়াজ ওকে। ক্যারেক্টার পোর্ট্রেটেশনে আসে হচ্ছে সালমান খান তো আছেই সিকান্দার হিসেবে, রশ্মিকা মন্দানা সাইশ্রী রাজকোট হিসেবে আছেন, কাজা রাঘওয়ার একটা ক্যারেক্টারে আছেন, এখানে তার ক্যারেক্টারে তার ওভারঅল অভিনয় ওকে। সলমান যোশী কেন এখানে আসেন, এত শক্তিমান অভিনেতা, তাকে কোনো ইউটিলাইজেশনই করা হয়নি। সত্যরাজকে আপনারা দেখেছেন বাহুবলীতে, আমার কাছে মনে হয় ওনাকে কাট আউট ছাড়া কিছু করা হয়নি, মানে তোমার রোল এতটুকুই, এখানে বেশি এক্সপ্রেশন দেওয়ার দরকার নেই, আমরা ডাইরেক্টর এভাবে বলছে। প্রতীক বাব্বার ওকে, আর এই তো প্রডিউসার তো কী ভেবে এই ছবিটা প্রডিউস করছে আই ডোন্ট নো। ব্যাকগ্রাউন্ড স্কোর একটা ভালো লেগেছে, ইট ওয়াজ এ গুড ব্যাকগ্রাউন্ড স্কোর সিকান্দারের। আর অ্যাকশন খুবই সাদামাটা ভাই, এই অ্যাকশন দেখাচ্ছে আমার মনে হয় কার্টুন দেখা অনেক বেটার। মনেই হয় না যে সালমান খান এখানে অ্যাকশন করতেছে, সালমান ভাইকে দাঁড় করানো হয়েছে, ওনাকে ঠেলা দেওয়া হচ্ছে, উনি চলতেছে। এই 4টা গানের মধ্যে হাম আপকে হ্যাঁ কন অরিজিতের ওকে, বাকিগুলা গান এখানে কোনো দরকারই ছিল না, কোনো এখানে ডান্স স্টেপ সুন্দরও না, খুবই পয়সা খরচ করা হয়েছে গানের মধ্যে এটাও না, খুবই অ্যাভারেজ একটা ছবি ভাই আমাদেরকে সালমান খান এই বছর দিল। এখন কেন দিল, কি জন্যে দিল, কি কারণে দিল আমি জানি না। তো আমার কাছে মনে হয়েছে যে সালমান খান আরও বেটার কিছু করবেন, ভালো ছবি উপহার দিবেন, কারণ ওনার ছবি এবছরের বক্স অফিস রিপোর্ট কারেন্টলি আমি যতটুকু বিভিন্ন মিডিয়াতে দেখছি এটা 100 crore পার করেছে। তো এভাবেই যদি উনি ছবি করতে থাকে, তারপরে উনি স্টারডামের জোরে পাবলিককে যদি এরকম বস্তা পচা ছবি দেখানো শুরু করে, আই ডোন্ট নো সামনে মানুষ কয়জন দেখবে। আমি খুবই বড় ফ্যান ওনার ছবি খুবই ভালো লাগে। তা আশা করি মানে সামনে যে স্ক্রিপ্টগুলো চুজ করবে, আমার মনে হয় একটা স্ক্রিপ্ট যদি ওনার মানানসই পড়ে তাহলে অল্লু অর্জুন কেন, এখানে যতগুলো মানে প্রবাস টবাস যারা আছে এরা কিন্তু শুধু আপনার নিজেদের পারফরমেন্সের জোরে না, সব কিছুর কম্বিনেশনে আগায় যাচ্ছে। তামিল সিনেমার যারা হিরো আছে এখন, বয়স কম বয়স বেশি না, কারণ রজনীকান্ত কিন্তু 70+। তো অমিতাভ বচ্চনকে দেখেন কালকে থেকে তাকে কীভাবে ইউজ করা হয়েছে, এটা কিন্তু টোটালি একটা স্ক্রিপ্টের উপর নির্ভর করে। তো আশা করি সামনে আমরা ভালো একটা কিছু দেখতে পাবো, দেখা যাক সালমান খানের নেক্সট ছবিগুলো কী আসে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বলার পরে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের আজকে ভিডিও স্পন্সর আছেন, সেটা হচ্ছে গ্লোরিজ। তারা বিভিন্ন হোমমেড ফুড প্রোডাক্ট সেল করেন, তাদের ফেসবুক পেজের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাদের পেজের এবং তাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম আছে ফেসবুকে, মেসেজ করবেন তাদেরকে, যত ধরনের হোমমেড কেকস অ্যান্ড কনফেকশনারিজ আছে, ঘি, এগুলো ওনারা সেল করে থাকেন, সরিষার তেল থেকে শুরু করে, কন্ট্যাক্ট নাম্বার সবই দেওয়া আছে। আর থ্যাংক ইউ ভেরি মাচ গ্লোরিজ আমাদের ভিডিওটা স্পন্সর করার জন্যে, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে
আমরা যে এখন দেখছি যে আমাদের কিন্তু আপনারা চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো এটা আমার অভিযোগ না, অবশ্যই করবেন না, কারণ যদি ভিডিও ভালো না লাগে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজে আমি এখনও কোনো অ্যাক্টিভিটি দেখছি না অ্যাজ এ নতুন পেজ। আশা করি আপনারা আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন।